নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি পনির তৈরি করতে চলেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, একটুখানি ভাজা হয়ে করে নামিয়ে রেখে দেবো। আমি নর্মাল জলে রেখে দেবো পনিরটা ভেজে, তাহলে পনিরগুলো না নরম থাকে। এর মধ্যে আমি কটা এলাচ দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কাজুগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে লাল করে ভেজে নেব। এটাকে ভেজে আমি পেস্ট করব, মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব। হয়ে গিয়েছে, আর একটু লাল করে ভাজতে হবে। এর মধ্যে আমি লং আর গোলমরিচ দিয়েছি, এতে দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা। একদম লাইট ফ্লেমে এই দুটোকে একসঙ্গে ভাজলে কালারটা খুব ভালো আসে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আধা ক্রাশ করা আদা দিয়ে দিলাম। কুচি কুচি করে আদাটা কেটে রেখেছিলাম। আমি দুটো টমেটো দিয়েছি পেস্ট করে। এখানে 250 গ্রামের মতো আমার পনির, এর মধ্যে দুটো টমেটো দিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখুন কালারটা কি এসেছে। একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আমি যে এলাচ আর কাজুটা ভেজেছিলাম সেটাকে পেস্ট করেছি মিক্সিতে, সেটাকে দিয়ে দিলাম। এখন বেশি ভাজতে হবে না, কারণ কি আমার কাজুটা তো ভাজাই ছিল। দেখো কেমন তেল বেরিয়ে এসছে। আমি এখন জল দিয়ে দেবো। ফুটে এলে আমি পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমরা তো প্রায় পনির কসুরি মেথি দিয়েই বানাই, কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে বানাবো। এই টমেটো দিয়েছি না, এই কারণে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টকটা ব্যালেন্স হয়ে যাবে। টমেটোর যে একটা টক থাকে সেটা ব্যালেন্স হয়ে যাবে। আমি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা কড়াইয়ে একটুখানি ঘি দিয়ে এতে মৌরি আর জিরে একটু ভেজে নেব। একটু মৌরি আর জিরে, এটাকে সুন্দর যখন গন্ধটা বেরিয়ে আসবে, এটাকে নামিয়ে
এটাকে আমি একটু শিলনোড়ায় বেটে নেব, বেশি মিহি করে বাটবো না, আধ কুটি করে বেটে নেব, বা মিক্সিতেও করা যায়। এটাকে আধ গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার রেডি পনির রেসিপি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।